মারা বলবেন গ্রামে গিয়ে প্রথম এই যোজনা চালু হয়েছিল মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী ছিলেন কে জানেন? শিবরাজ সিং চৌহান, আজকের কৃষি মন্ত্রী। ১,৫০০ টাকা করে দিত, নাম ছিল লাডলি বাহিন। এখন মোহন যাদব দিচ্ছে ৩,০০০ টাকা। দ্বিতীয় চালু হয়েছে আসামে, ২,৫০০ টাকা করে মহিলারা পান। আমাদের রাজ্যে যেখানে যেখানে সরকার আছে মহিলাদের বলবেন লাখপতি দিদি নরেন্দ্র মোদী, জয় জগন্নাথ। উড়িষ্যায় সুভদ্রা যোজনা, বছরে একবার এককালীন ৫০,০০০ টাকা। ছত্তিশগড় মা তারি যোজনা, ওখানকার ভগবানের নাম, মায়ের নাম মা তারি। মা তারি যোজনা, বছরে একবার এককালীন ১২,০০০ টাকা। দিল্লি রেখা গুপ্তা, মাসে ২,৫০০ টাকা। নায়েব সিং সাইনি হরিয়ানা, মাসে ২১০০ টাকা। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র, মাসে ২,০০০ টাকা। নীতিশ কুমার লাখপতি দিদি, সাথে এককালীন ১০,০০০ টাকা। ভারতীয় জনতা পার্টি জানে কাজ করতে। ছত্তিশগড়ে ৩১০০ টাকা কুইন্টাল ধান কেনে, রাজস্থানে ৫০০ টাকার গ্যাস দেয়। আয়ুষ্মান ভারত চালু হোক, চান হ্যাঁ কি না? চিকিৎসার সুযোগ পান? কার্ডটা, এই ভুয়া কার্ডটা নিয়ে গেলে তৃণমূলের ভুয়া স্বাস্থ্য সাথী, কোন কলকাতার নার্সিং হোম নেয়? নেয় কেউ? যখন সিএমসি ভেলোরে যান বলেন তোমার টাকা দিতে হবে, তুমি বাংলা থেকে এসেছো, তোমার আয়ুষ্মান নেই, তাই তো? মুম্বাই টাটা ক্যান্সার সেন্টার, দেবী সেটির হসপিটাল, হায়দ্রাবাদে ডাক্তার রেড্ডি, যে কোনো এইমসে গেলে চলে না তো? তাহলে বিজেপিকে আনতে হবে। দিল্লিতে কেন্দ্রের ৫ লাখ, রাজ্যের ৫ লাখ, ১০ লাখ টাকার আয়ুষ্মান ভারত বিজেপি দেয়। ভজনলাল শর্মা ২৫ লক্ষ টাকার চিকিৎসা ফ্রি করেছে রাজস্থানে। বিজেপিকে আনতে হবে। হাতের কাজ যারা করেন, বিশ্বকর্মা যোজনা, আমার ছুতার, আমার কামার, আমার কুম্ভকার, ফুলের মালা গাঁথেন মালাকার, আমার সুন্দর নাপিত ভাইরা, ধুবিরা, আমার কাঠের কাজ যারা করেন, যত হাতের কাজ করেন, সোলার কাজ, বেতের কাজ, কাঁসার কাজ, এই সমুদ্র এলাকায় ঝিনুকের কাজ, এদের জন্য নরেন্দ্র মোদী এনেছেন বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতে সব রাজ্যে দিয়ে দিয়েছে। আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন না? চালু করতে দেয়নি। মে মাসে ৮,৬৫,০০০ পিটিশন পড়ে আছে। মে ২০২৬ বিশ্বকর্মা যোজনা যদি চান, বিজেপিকে আনতে হবে, সাগরে পদ্ম ফোটাতে হবে। পিসি শুধু স্টিকার লাগাচ্ছে। এই যে অ্যাম্বুলেন্সে ছবি লাগিয়েছে, এর ৬০% টাকা কার জানেন? দিল্লির জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা। নিজের একার ছবি লাগিয়ে দিয়েছে। এই যে রেশন আনছেন, ৫ কেজি চাল বা গম, কেন আটা নেন বলুন তো? আটাগুলো কেউ খায়? আটা চলে না। সব রাজ্যে ফ্রেশ গম দিচ্ছে এফসিআই। আগে ১৯৮৩ একটা অর্ডার ছিল, তখন সব গ্রামে আলো ছিল না। সেই সময় বলা হয়েছিল গমকে আটা করে দিতে পারে। সেই অর্ডারটাকে দেখিয়ে পশ্চিমবঙ্গে ফ্লাওয়ার মিলদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, শাহজাহান, বাকিবুরদের নিয়ে চক্র করে ভালো গম বাংলাদেশে পাচার, আর পচা পোকা গমকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে পাঠাচ্ছে। আর বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতার হাঁড়ি।
আর ভিতরের মালটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কতজন পান জানেন? পশ্চিমবঙ্গে 7 কোটি, ভারতে 82 কোটি, 2 লক্ষ কোটি টাকা বছরে এই খাতে নরেন্দ্র মোদীজির সরকার দেন। মারণ রোগের ওষুধে জিএসটি তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী, ফ্রি করে দিয়েছেন। উজালা 1 পেয়েছেন, উজালা 2 পেয়েছেন, 3 পাননি মমতা ব্যানার্জির জন্য। 400 টাকা কম গ্যাস। ভারতবর্ষে 11 কোটি উজালা 1, 2, 3। পশ্চিমবঙ্গে কত? 1 কোটি 29। 15 লক্ষ পিটিশন পড়ে আছে গ্রাহক বিতরণ কেন্দ্রে। পিএমরা পাঠাচ্ছে না, মমতা বলেছে পাঠাবেন না, মোদীজি ক্রেডিট নিয়ে নিবে। এই করে সাধারণ মানুষের ক্ষতি করছে। এদেরকে রাখবেন আপনারা? তাড়াবেন না। দেশে 14 কোটি শৌচালয় বানিয়েছে ভারত সরকার, স্বচ্ছ ভারত অভিযান। 12,000 টাকা কেন্দ্রের, 1,000 টাকা বেনিফিশিয়ারির। পশ্চিমবঙ্গে কত দিয়েছে? 72 লক্ষ। পেয়েছেন শৌচালয়? পেয়েছেন? কেউ পেয়েছেন? পায়খানাও খেয়ে ফেলেছে। এত নিকৃষ্ট মানের চোর। বলছে আমরা বাংলার বাড়ি দিচ্ছি। আরে হরিদাস পাল, 1,20,000-তে বাড়ি হয় না। বিজেপি এলে 3 লাখের বাড়ি দেবে। যে 1,20,000 পেয়েছে তাকে 1,80,000 দেব আমরা। অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো লাগিয়ে দেব ফ্রি। যত খুশি আলো পোড়ান, ইলেকট্রিকের বিল আসবে না। বিজেপি গোটা ভারতবর্ষে নলে জল চলে গেছে। জল জীবন মিশন, পিসি লিখে দিয়েছে জল স্বপ্ন। 8,000 কোটি টাকা দিয়েছে, ঝেড়ে দিয়েছে। ভারতে কমপ্লিট। নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাহলে বদলাতে হবে তো, বদলাতে হবে তো। ফিশারম্যান 4 মাস, মাসে 5,000 টাকা করে, যখন সমুদ্র উত্তাল থাকে, যখন যাওয়া বারণ থাকে সমুদ্রে। মৎস্য সাথী নরেন্দ্র মোদী স্কিম পান আপনারা? ছেড়ে দিয়েছে মোদীজি। 2021 5ই জানুয়ারি হলদিয়ার মিটিং, বললেন যে আমি যেদিন পশ্চিমবঙ্গ সরকার লিস্ট পাঠাবে পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে দেব। আমরা জিততে পারিনি, মমতা হেরেছে, কিন্তু আমরা 77-এ আটকে গেলাম, 148 হয়নি। মোদীজি কিন্তু রাজধর্ম পালন করেছেন। প্রথমে 32 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে বছরে 6,000 টাকা, 3 বার, 2, 2, 2। তারপরে আবার 18 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে। এই 50 লক্ষের মধ্যে 20 লক্ষ মুসলমান আছে। এরা রেশনও নিচ্ছে, আর পিএম কিষাণের টাকাও নিচ্ছে, কোভিডের 2-3টা ইঞ্জেকশনও নিয়েছে। আর আপনি ভোট চাইতে গেলে বলেন এ তো হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি। আরে দাঙ্গা আমরা লাগাচ্ছি না, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। এই বাবর কে ছিল? বাবর একজন হানাদার, ভারতীয় নয়। বাবর ছিল বলাৎকারী, হিন্দু মেয়েদের ধর্ষণ করত। বাবর কে ছিল? হিন্দুদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে নিয়ে যেত। বাবর কে ছিল? হিন্দু মন্দির ভাঙত। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে, টাকা থাকলে করুন না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।